অল্প সময় বলবো, হয়ে গেছে শুরু করো। হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 104 110 ঠিক আছে। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية রাওয়াহু বুখারী 3461 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, বিশেষ করে আলোচনা আমি যুবকদের নিয়ে করতেছি, আর এটা আমরা বিভিন্নখানে আমরা করি, আর আমাদের করতে হবে, কারণ এই যুবকরাই কি নেক্সট প্রজন্ম, তাই না? এই যুবকেরা একসময় কি হবে? সরকার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ অফিসার হবে, কি হবে? তারপরে মসজিদের কি হবে? ইমাম, মুয়াজ্জিন, পরিচালক হবে। এই জন্য এই যুবকদেরকে যদি আমরা সময় থাকতেই যদি উপযুক্ত শিক্ষাগুলো দিয়ে দিই, তাহলে কি হবে? ভবিষ্যতে একজন মানুষ ডাক্তারের কাছে গেলে কি ভালো চিকিৎসা পাবে? আজকাল ডাক্তারগুলো যা অবস্থা, এখনকার সমাজের ডাক্তারদের যা অবস্থা, হয় কি না? তোমরা কি জানো? অপারেশন করার দরকার নেই, তারপরও কি পা কাটে, অপারেশন করে, আবার ডেড হয়ে যায় না, ওয়াল্লাহ। তারপরে কি কি তারপরে তুমি যদি থানায় যাও, বুঝো নাই? থানায় যদি বা আরো বিভিন্ন যে পর্যায়গুলো আছে, এইখানে যদি আমরা যাই, তাহলে যথাযথ কি পাই না? আমাদের যথাযথ সেবা যে আমরা পাই না। শুনো ছোট ভাই, শুনো, ওই কথাগুলো শুনতে হবে আমার। আমি চলে যাব, আমি অসুস্থ খুব, যেহেতু নামাজ পড়েছি আর তোমাদেরকে পাইলাম। কারণ এই দিন হচ্ছে ইন্নাদ দীনা ইউসরুন, রাওয়াহু বুখারী। দিন হচ্ছে কি? উপদেশ। উপদেশ একজন মানুষ জানে, তারপরে কি উপদেশ দিতে হয়, জানা থাকলেও স্মরণ করিয়ে দেওয়া হয়, বুঝো নাই? আর যে আমরা আয়াতটা পাঠ করেছি, ওয়ালাইকুম আসসালাম, যে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, আর অনেকগুলো দলিল রয়েছে, যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুসলমানদেরকে যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে। কিসের পথে? কল্যাণের পথে। কল্যাণ মানে কি? ভালো। তাহলে কল্যাণের পথে রাখবে এবং সৎ কাজে আদেশ দিবে, নাহি আনিল মুনকার আছে না, হাদিস আছে, ওগুলো এত দলিল দেওয়ার সময় নেই, শর্টে দুই একটি কথা বলে শেষ করে দেব। তো সৎ কাজে আদেশ দিবে, খারাপ কাজে বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই কি? সফল কাম। সূরাতুল আসর তো তাফসীর আছে, ওগুলো আমরা বিভিন্নখানে করেছি, ওগুলো বলার সুযোগ নেই। তো সম্মানিত যুবক ভাইয়েরা, তাহলে সৎ কাজে আদেশ কি আছে? বর্তমান তো নাই সোনামণি। সৎ কাজে আদেশ দিবে কি? সৎ কাজে আদেশ দিতে গেলে তাকে দাঈ ইলাল্লাহ হতে হবে। দুনিয়া বিভিন্ন জ্ঞান, কোরআন হাদিস যোগ্য তাকে হতে হবে। এবং কি আমি তো এটাও বলি যে দাঈ ইলাল্লাহ যারা, তাকে ফাইটও শিখতে হবে। যেমন মসজিদে, দিনাজপুরের মসজিদ থেকে আমাকে দু একটা মসজিদে আমাকে অপমান করেছে, কিন্তু ও জানে না যে আমি ফাইটার। উনি জানে না যে আসাদুল্লাহ, আল্লাহ সিংহ আছে এখনো পৃথিবীতে, আল্লাহ সিংহ একজন, কিন্তু ওদের কি অনুসারী আছে? সাইফুল্লাহ। সাইফ মানে হচ্ছে কি? তরবারি। আল্লাহ মানে আল্লাহ, সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরবারি। নাম কি তার জানো? যুবকেরা কিছুই জানো না বাবা। যদি কিছুই না জানো, তুমি মনে করো যে তুমি, তোমার পিতামাতা, আমার পিতামাতা যেমন হচ্ছে কি বাবা শয়তানের ভূমিকা পালন করে, রাস্তাতে গেলে কিছু বলে না, পাপ কিছু বলে, ঠিক বাবা শয়তান হতে হবে তোমাদেরকে, আমাদেরকে, যদি না জানো বাবুরা, সোনামণিরা। এই জন্য তোমাকে জানতে হবে। এই যে আমি অসুস্থ, আমার চোখ বুঝে খালি ভালো লাগে, চোখ বুঝে বুঝে এই যে আমি বলছি কিছু, দাঁড়াইছি কি জন্য? তোমাদেরকে নিয়ে। যদি না দাঁড়াই, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে সে যদি না দাঁড়ায়, তাহলে তার খবর আছে না নাই? বাবু সোনামণি, মূল উৎস তুমি বুঝতে পারবে, তুমি দাঁড়াও, মূল উৎস দেখো, বুঝতেছো না? মূল উৎস তো এখানে হয়ে গেল। কি তুমি কি জানতে চাচ্ছ বলো সোনামণি, বলো। যা দেখতেছি শুধু ভিডিওর
বলো বলো। যে একটা মানে একটা হচ্ছে ফোকাস থাকে, আপনি তো ওই দিকেই ইয়া করতেছেন। দিন নিয়ে আলোচনা। বাবা সোনামণি বোঝার তুমি মতো তো একটা কি মনে করেন যে যথেষ্ট লাইন থাকবে না। লাইনের বাবা শোনো আমি বলি, আমরা বিভিন্ন বিষয়ে পড়ালেখা করেছি। কোরআন হাদিস, আমি তো কোরআন হাদিসের তাফসীরগুলোই করতেছি ওই আয়াতের, যে যুবকদেরকে ওইভাবে যদি তৈরি না করতে পারি, তাহলে এখনকার সমাজে যে আমাদের এই মুরব্বীগুলো কোনো বাধা কিছু জানেও না, বাধা হয় না, এগুলোকে শরীয়তে বলা হয়েছে যে বোবা শয়তান। এটা কাউকে ইন্ডিকেট করা যাবে না, আর আমভাবে বলতে হবে, আর এটা হক কথা বলতে হবে। আর হক কথাগুলো কি হাদিসে কি বলা হয়েছে? কুতুব সিতারা তিতা। এখন সোনামণি, তুমি যদি কোরআন হাদিস না জানো, শরীয়তের পৃষ্ঠা যদি না এটা জানো, জানানোর জন্য তো লাইভে আসার কোনো দরকার নেই তো। হ্যাঁ সোনামণি, আপনার আমি ইচ্ছা বলি শক্তিটা থাকবে আমাদেরকে জানানোর, লাইভে না। এটা তো আমরা ভালো বুঝি বাবা, এটা তো আমরা ভালো বুঝি। আমরাও তো বুঝি না। না, তুমি একটু দয়া করে চুপ থাকো। তুমি যদি পার্সোনাল কথা বলতে চাও আমার সাথে বলিও। এখন আমি এই কথাটাকে শেষ করে দিই, এগুলো যাক। তো সম্মানিত, না তুমি চুপ থাকো, তুমি ভেজাল করতেছো কি রে? বাবু শুনো, তুমি ভেজাল করতেছো, তোমাকে আমি সময় দেবো, তোমার বাড়িতে গিয়ে সময় দেবো, সমস্যা নেই, ভয় করিও না। আর আমি ভয় পাওয়া লোক না। দাঁড়াও, ভেজাল তো কোনো কিছু করি নাই। আরে আমি তো আলোচনাটাই করতেছি বাবু সোনামণি, তুমি ভেজাল করতেছো কেন ছেলে? আচ্ছা আচ্ছা বলেন। আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি কিভাবে পরিবর্তন করা যায়। আর তুমি যুবক হয়ে তুমি কি জানো শরীয়তের বাবু সোনামণি? জানি না বলেই তো আপনাকে বলতেছি যে কোন এটা তো বিষয়টা বেয়াদবি হচ্ছে। তুমি আমাকে আলোচনাটা করার শেষ করে তো দাও, তারপরে প্রশ্ন করো। আমি জানি যে তুমি জানো না বাবা। শুনো, তাহলে আমি শেষ করে দিই, তুমি চুপ থাকো। এটা ঠিক নয়, কারণ আমি বেয়াদবি প্রশ্ন দিই না। তোমরা আমাকে এখন আমার পরিচয় ভালো জানো না তুমি এখনো, তাহলে কথা বলা সাহস করে দিলাম। তো সম্মানিত দর্শক, তাহলে এই যুবকদের যদি বাবুস দাঁড়াও, এই ছেলে অপেক্ষা করো, তুমি জানবা, আমাকে জানলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা কয়েকদিন থাকবে। তো সম্মানিত দাঁড়াও, চাচা, ওরা থাকবে, দুই একজন একটু এরকম থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজে আদেশ দিবে, খারাপ কাজে বাধা দিবে, এবং তারা কল্যাণের পথে থাকবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর তারা হচ্ছে সফল কাম। তাহলে আমাদেরকে এই সফল কাম হতে হলে, এই দাওয়াতি কাজ করতে গেলে, করার জন্য কি করতে হবে? ওই যোগ্যতা কি দায়ী ইলাল্লাহ হওয়ার জন্য দিনের ইলম অর্জন করতে হবে। হ্যাঁ, দিনের ইলম অর্জন করতে হবে। তাহলে এখন যদি বলি বাবু সোনামণি, তুমি কি, আমি তো বাংলাদেশে আমরা কাজ করি, আমরা অনলাইনে কাজ করি, অফলাইনে কাজ করি, এবং এই যে ফিল্ডে কাজ করি। এখন রুকুর দোয়া বাংলাদেশে পারে না অনেকে, সেজদার তাসবিহ পারে না, সূরা ফাতিহা তো নেই, কিচ্ছুই জানে না। তাহলে কিভাবে সে দায়ী হবে? কিভাবে পরিবর্তন করবে? পরিবর্তন করার জন্য এই সমস্ত পরিবেশে চলতে হবে। হ্যাঁ, এই সমস্ত পরিবেশে চলতে হবে, বিজ্ঞানীদের সাথে চলতে হবে। আমাদের ওস্তাদ আছে আকরামুজ্জামান আব্দুল সালামকে ছিল না আমাদের ওস্তাদ, তারপর আমাদের ওস্তাদ সাইদ মহফুজুদ্দিন হাসান মাদানী, অনেকগুলো ওস্তাদ আছে। এই সমস্ত পরিবেশে চলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরাতুল আত-তাওবা আয়াত নম্বর কত? 119। তাহলে সত্যবাদীদের সাথে থাকার কারণে বানী ইসরাইলের একটি হাদিস আছে সহিহ বুখারীতে, বানী ইসরাইলের ঘটনা। সেই লোকটি 99 হত্যা করেছিল, এটা অনেকে জানেন না। 99 হত্যা করার পরে একজন আবেদ, একজন অর্থাৎ এলেম নেই কিন্তু আমল করে, তাকে জিজ্ঞাসা করেছিল যে আমার যে 99 হত্যা করেছি, আমি এখন ভালো হতে চাই, তা আমাকে পরামর্শ দেন। তো উনি আমল করতে বা জ্ঞান ছিল না, মানে এই তাফসীরটা আমি দিচ্ছি আর কি, যাতে করে আমরা যে দায়ী হব আমাদের জ্ঞানী হতে হবে। যদি জ্ঞানী না হই, এমন কথা বলবো যে মারা পড়ে যাবো। তখন ওই লোককে যখন জিজ্ঞাসা করেছিল যে আমি ভালো হতে চাই, আমাকে পরামর্শ দেন, তখন বলছে না, তুমি 99 হত্যা করছো, তোমাকে কি ক্ষমা করা হবে না। তারপর তোর বাড়ি খাপ থেকে বের করে তাকে মেরে দিছে। পরবর্তী আরেকজন লোককে, আলেমকে জিজ্ঞাসা করেছে। সেই আলেম, বাবু এই শুনো, এদিকে তাকাও, মোবাইলে কাজ করে আবার তাকাইতে হবে তো বাবা সোনামণি, নাহলে শুনতে পাবো না। তো এই লোকটিও কি হইলো পরবর্তী, কি হইলো, তাকে হত্যা করা হইলো। হ্যাঁ, একটু বিশৃঙ্খলা হয়ে গেল, আল্লাহ পাক আমাদের রক্ষা করো। তো তারপরে দ্বিতীয়বারে যখন একজন আলেমকে জিজ্ঞাসা করেছেন যে আমি তো 99 হত্যা করেছি, আরেকটাকে হত্যা করেছি, তো এখন করণীয় কি, আমি কি মাপ পাবো? তখন আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা জুমার আয়াত নম্বর কত? 53, যে ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যে আল্লাহ, হে আমার বান্দাগণ, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা ভয় পাইও না, তোমরা নিরাশ হয়ে না, তোমাদের সাহস দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করেন। তবে মাপ চাওয়ার মতো চাইতে হবে, মাপ চাওয়ার সময়ের মধ্যে চাইতে হবে, এবং ইখলাস থাকতে হবে, কাঁদতে হবে, লজ্জিত হতে হবে, তাই না? তাহলে
এই সত্যবাদীদের সাথে থাকার কারণে সেই লোকটা কিন্তু জান্নাতি হয়ে গেছিল, প্রতিমধ্যে মারা গিয়েছিল। তোমরা কি জানো এটা? প্রতিমধ্যে মারা গিয়েছিল, পরবর্তী এগুলো অনেক কাহিনী আছে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি সম্মানিত এই যুবক ভাইয়েরা, যে আমরা যদি শিক্ষা না অর্জন করি এবং সত্যবাদীদের সাথে না চলি, তাহলে আমরা কিন্তু যথাযথ এই জ্ঞান অর্জন করতে পারবো না। ফলে সমাজের যে সংস্কারক হতে পারবো না। সংস্কার করতে হলে কি করতে হবে? সংস্কারক হতে হবে। তাহলে এইটার জন্য কি অর্জন করতে হবে? এলেম অর্জন করতে হবে। এখন আমি জিজ্ঞাসা করবো, লজ্জা নেই, তোমার ছোট মানুষ, তুমি বলো বাবা সোনামণি, তুমি রুকুর দোয়াটা বলো তো। লজ্জা নেই, শিখতে হবে, কোনো লজ্জা নেই। রুকুর দোয়া বলো। পারবে না? তুমি বলো, রুকুর দোয়া বলো। রুকু তাসবিহ শোনা, মানে রুকু এবং সিজদার তাসবিহ। হ্যাঁ, এবার শোনো বাবা সোনামণি, শুনে আমি বলি, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা অনেকেই জানি না, শুধু এমনি নামাজ পড়তে আসি আর চলে যাই, এমনি নামাজ পড়তে আসি চলে যাই, হ্যাঁ, কিছুই বুঝি না। এবং আলেম ওলামাদেরকে বলে যে এইটা হয়নি সেটা হয়নি। তুমি রুকুর দোয়া জানো না, তুমি কিন্তু জ্ঞান জানো, সমস্যা। তাহলে আমি বলি এটাও ভুল। সুবহানা রব্বি আলাজিম নয়, ওখানে ইয়াল আছে, ইয়ালাম আছে বাবা। সুবহানা রব্বি ইয়াল, নট আল। তাহলে কি? সুবহানা রব্বি ইয়াল আযীম, এটা হচ্ছে রুকুর তাসবিহ। তাহলে কি বাবা তুমি বলতো সোনামণি, কি বললাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এবার হচ্ছে কি বলবে? তুমি ছোট মানুষ, তুমি বলবে হচ্ছে সাজদা তাসবিহ বলো। সুবহান রাব্বিয়াল ইয়ালা আলা বলাও যায়, আবার আরেকটা আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা আল্লাহুম্মা ফিল, ওইটা তো ঠিক আছে, ওইটা তো পরে বলবা, ওইটা তো বলবো এক্সট্রা আবার। কিন্তু সুবহানা রব্বি ইয়াল আলা, আলা নয়, আলা, হ্যাঁ এটা। এই যুবকেরা চলে যাবো, আর একটু কাছে আসো দেখি। ভাই আপনি আসেন, আর একটু কাছে আসেন। কথা আমার ওই ছেলেটা একটু, ওই ছোট ভাই একটু গোলমাল লাগা ফেলছে। আল্লাহকে হেদায়েত দান করুক আর আল্লাহ আমাদেরকে রক্ষা করুক বিপদ আপদ থেকে। ভয় করা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন কি, যে 20 জন যদি ধৈর্যশীল, হ্যাঁ 20 জন যদি ধৈর্যশীল মুসলমান থাকে, তাহলে 200 জন কাফের এবং পাপীদের উপর বিজয়ী হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন। হ্যাঁ, সেখানে বলেছে ইসরুনা সাবিরুনা, যে 20 জন যদি ধৈর্যশীল মুসলিম হয়, তাহলে 200 জন কাফেরের প্রতি জয়লাভ করবে। আর 100 জন যদি মুসলিম ধৈর্যশীল হয়, তাহলে 1000 কাফেরের প্রতি জয়লাভ করবে। ভয় নেই। এই জন্য কিতাবুল মাগাজিন পড়তে হবে। কি কিতাবুল মাগাজিন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাই, এবং তিনি ছিলেন আসাদুল্লাহ। কি ছিলেন? আসাদুল্লাহ। একটু চাপে এসো। ওই যে ভাইয়ের রাস্তা, আমি বলছিলাম যে রাস্তা ভেজাল হবে। সমস্যা নাই, ওই ভাই ওই এখানকার ও আসাদুল্লাহ, অর্থাৎ আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? আল্লাহর কি তরবারি, আল্লাহ সিংহ। আর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ কি ছিল? তুমি একটু এদিকে আসো তো, আমার একটু ধরতে হবে, আমার একটু পাগুলো আমার একটু পায়ের সমস্যা হচ্ছে তো, হাতটা একটু ধরো। তিনি ছিলেন সাইফুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি। তিনি প্রত্যেকটি যুদ্ধে চেয়েছিলেন যে তিনি যাতে করে শাহাদাত গ্রহণ করেন। হ্যাঁ, এটা তার ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি তো ভাঙবে না, হ্যাঁ ভাঙবে না। ফলে মৃত্যুর পূর্বে তিনি বিছানায় পড়ে আফসোস করতেন যে আমার ইচ্ছা ছিল যে আমি যুদ্ধে শহীদ হয়ে শহীদের মর্যাদা পাবো, কিন্তু আমি তো বিছানায় মরতেছি, এখন বীর যোদ্ধা। তখন তার নিকটস্থ লোকেরা তাকে বলেছিল যে তুমি তো সাইফুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরবারিকে কোনো কাফের ভাঙতে পারবে না। তখন সে শান্ত পেয়েছিল, রিল্যাক্স পেয়েছিল, এইভাবে মারা গেছে 58 বছর বয়সে। তো সম্মানিত যুবক ভাইয়েরা, আসলে এগুলো কে শিক্ষা দিবে? আমাদের পিতা মাতাগুলো কিন্তু জানে না। আলেম ওলামা যা বক্তৃতা দেয়, কোরআন হাদিসের মাস্টার মাসাইল কিন্তু বক্তৃতা দেয়,
এই যুবকদেরকে যে ফাইট শিখাবে, যুদ্ধ শিখাবে, এই কিতাবুল মাগাজিন যেমন আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদেরকে, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে, তিনি একটা বিশাল যোদ্ধা ছিল, গাজী বিন আলী রাদিয়াল্লাহু আনহু বিশাল যোদ্ধা ছিল, শক্তিশালী যোদ্ধা, ভয়ে ভয়ে থরথর করে লক্ষ লক্ষ হাজার হাজার কাফের একা একজনকে দেখলে কাঁপতো থরথর করে। তাহলে সেই বীরের জাতি আমরা মুসলিম। হ্যাঁ, মুসলিমস মাস্ট বি স্ট্রং। এখন মুসলিমগুলো হয়েছে কি মূর্খ, কাপুরুষ, হ্যাঁ, বাঘের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা হয়ে গেছে, এবং শিক্ষা দীক্ষা নাই, হিংসুক হয়েছে, এবং মুসলিম হয়ে আরো ইসলামিক কাজে নিজেও পারবে না, আরেকজনকে কি করতেও দিবে না। না, এই জন্য আমাদেরকে সচ্চার হতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে, এবং এলিম অর্জন করতে হবে। এলিমের ব্যাপারে একটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরাতুল কামার 17, 22, 32, 40 একই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার বলেছেন যে এমন, বাবু তুমি চলে যাও, এমন কেউ আছো যার, এই সোনামণিরা শুনো, কারো সমস্যা থাকলে চলে যাও, আমি এখানে শেষ করে দিচ্ছি, শেষ হয়ে গেছে। ও দোকান যাবে না, শেষ হয়ে গেছে। এমন কেউ আছো এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করবে যা আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন বিল মাজাহিদ, যে প্রত্যেক নরনারীর জন্য মুসলিমের দ্বীনের শিক্ষা অর্জন করা কি আবশ্যক। তাহলে বাবা আমরা যদি দ্বীনের শিক্ষা না অর্জন করি তাহলে মসজিদে কি মক্তব খুলতে হবে, প্রত্যেকটি মসজিদে মক্তব জারি রাখতে হবে, এবং প্রত্যেকটি এলাকায় এই দাওয়াতি কাজ অনলাইনে, অফলাইনে, এই ফিজিক্যালি এইগুলো করতে হবে বাবা। যদি না করি তাহলে কিন্তু এই আস্তে আমরা অজ্ঞ হয়ে যাব, আমরা কাপুরুষ হয়ে যাব, ভয় পাবো, আর কাফের গুলো বিভিন্ন ভাবে আমাদেরকে কণ্ঠঠাসা করেছে, তারা জয়ী হয়ে যাইতে পারে না উদুল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয়ী, দ্বীনের জয়ী, ইসলামের জয়ী হবে। তো যুবকদেরকে বলবো যথাযথ সময় বিবাহ শাদী করে ফেলবে, তাহলে তোমাদের যৌবন, তোমাদের বীর্য সংরক্ষণ হবে, তোমাদের সেক্স অর্গান ভালো থাকবে, তোমাদের বউয়েরা বিবাহ শাদী করলে কি হবে না, পরকিয়া করবে না, তাই না? তাহলে এই যে শিক্ষাগুলো, এবং একটু ব্যায়াম করো, এক্সারসাইজ করো, পুশ আপ করো, বুক ডাউন করো। এখনকার মেডিকেল বিজ্ঞান বলতেছে যে পুশ আপ, বুক ডাউন যদি কেউ করে তাহলে হেড টু লেগ তার চিকিৎসা মেডিসিন হয়। তাহলে যুবকদেরকে একটু ফাইট শিখান, আমরা শিখাই, আমিও শিখাই, বাংলাদেশে এখন তো অসুস্থ, একটু ফাইট শিখান, তারপরে একটু হচ্ছে বিভিন্ন ব্যায়ামগুলো শিখান, হ্যাঁ, একটু লাঠি চালা শিখান, একটু পাঁচ, এই যে মুষ্টি পাঁচ কেমন মারতে হয় এটা পাঁচ মারা শিখান, হ্যাঁ, শক্তি এগুলো শিখান, তারপরে কোরআন হাদিস শিখান। তাহলে এই যুবকটা যখন আলেম হবে, স্বয়ং সম্পূর্ণ হবে, তখন সে 10 জনের সাথে যদি দাওয়াত দেয়, হক কথা বলার সাহস পাবে। কারণ তাকে যদি 2-4 জন আক্রমণ করে, সে তাদের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে, ফলে হক কথা বলা সহজ হবে কিনা। যদি হুজুর যদি হয় দুর্বল, ফাইট জানে না, তাহলে খেলায় বলবে রে পারবো না রে। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে গত 1-2 বছর আগে ওই গাড়িতে আক্রমণ করেছিল বেদাতিগুলো, বুঝছেন? হ্যাঁ, তারপরে আরেকজন বক্তা ছিল মাদানি, এখন মোটামুটি আলেম হয়ে যাচ্ছে, নামটা বলবো না, তার বিপদ হবে যাবে না হলে। এখন উনি বলতেছে যে আমি কাপড় চাপড় খুলে, পাঞ্জাবি টাঞ্জাবি খুলে আমি ভাগে যাইতে যাচ্ছিলাম বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য। অথচ উচিত ছিল কি একজন বিশ্ববিখ্যাত দায়ী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে বাঁচানোর জন্য বীরের মতো ছুটে যাওয়ার দরকার ছিল কিনা? তাহলে এ ফাইট না জানার কারণে, এ যোদ্ধা না হওয়ার কারণে কাপুরুষতা দেখাইছে কিনা, এটা লস হয়েছে কিনা? আব্দুর রাজ্জাক যদি আজকে মরে যাইতো আমাদের লস হইতো না? নাই। এই জন্য আমার এই চেষ্টা যুবকদেরকে, আরেকটা ছেলে ছোট ভাই এলাকার, ও তো মানে এই আলোচনাটা ডিস্টার্ব করে চলে গেল, দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এই যুবকদেরকে আমি বলি এই জন্য ভাই, কারণ যারা বয়স হয়েছে তারা কি পারবে ফাইট শিখতে, তারা কি পারবে দায়ী হতে? হ্যাঁ, এই জন্য যুবকদের আমি টার্গেট করি কি জন্য। এবং এই যে এখন ওই ছেলেটা আমাকে ধরলো যে এটা ফেসবুকে দিচ্ছেন কেন, এখন চিন্তা করেন কেমন। ওকে বললাম যে বাবা শোনো, এটা আমরা ভালো বুঝি, ফেসবুকে দিলে মানুষগুলো দেখতে পারবে যে যুবকদের কাজ করতেছে, ফলে ওরা উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আর বিদাতি সুদূর, সূরাতুল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার নিয়ত, তোমার অন্তরে কি আছে সেটা আল্লাহ জানে। আর আমাকে তো অনেকেই ভালো চিনে না, চিনে? হ্যাঁ, আমাকে চিনে না। তবে ওই রানী বন্দরে যদি যান, রানী বন্দর তো চিনেন, শিয়ারি চিনেন না? শিয়ারিতে বলবেন যে লাঠিওয়ালার একটা লোক এরকম একটা আমাম করে বেলায়, তার পরিচয়টা কি? নিজের পরিচয় আমি না দিই, খালি একখানে ওখানে গিয়ে বলবেন। ওই যে ছবির আছে না, ছবিরের দোকান চিনেন না ভাই? হ্যাঁ, আপনি চিনেন তো? ছবিরের দোকানে গিয়ে বলবেন যে এই লোকটাকে, তো ওইখানে আমার পরিচয়টা সব পেয়ে যাবেন। তারপরে ওই ছেলেটা বিয়াদবি করলো, অনেক লোক দেখতে খারাপ থাকতে পারে, ওই জন্য হেদায়েতের দোয়া করলাম। এই জন্য এই একটা হাদিস বলে দিই, মানুষ অধিকাংশই বোকা,
মুসলমানকে মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন, রাওয়াহু বুখারী সহিহ বুখারী হাদিস। কোন মুসলমান যদি কোন মুসলমানকে গালি দেয় সেটা ফাসিকি, কবিরা গুনাহ, আর হত্যা করলে কুফরি, এবং জাযাউ জাহান্নাম, সূরাতুল নিসা আয়াত নম্বর 93 তে বলছেন কোন মুসলিম যদি কোন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, এবং সেখানে সারা জীবন থাকবে। তাহলে মুসলমানকে হত্যা করা যাবে? ওয়ালাইকুম ইসলাম। মুসলমানকে হত্যা করা যাবে না। তাহলে ওই ছেলেটা একটু ভুল করেছে, তাই বলে একটা থাপ্পড় দেবো নাকি? না, তাকে দোয়া করেন, ক্ষমা করে দেন, বুঝান, এবং দিনই পরিবেশে সে যেহেতু একটু সমস্যা সৃষ্টি করেছিল, এই জন্য তার ব্যাপারে উচিত কি তার গার্ডিয়ানকে বলা যে আল্লাহর দিনের কাজে সে বাধা দিচ্ছিল, এটা বড় গুনাহ, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। যুবক ভাইয়েরা, আমরা ইসলাম কোরআন হাদিস জানবো, আমরা যুদ্ধের বিষয়গুলো জানবো, এবং যাতে করে জুলুম সরকার না আসতে পারে, জালেম সরকার না আসতে পারে, হ্যাঁ, আমরা যাতে ইসলামের কোরআনের আইন চালু হয়, ভালো সরকার দেশে প্রতিষ্ঠা আসে, তাহলে আমাদের সুবিধা, ইসলাম ভালোভাবে কায়েম হবে। এই তামান্না চেষ্টা শুধু নামাজ পড়ে ঘরে গেলে হবে না, এটা নামাজ, ঘর, লেখালেখি, পড়াপড়ি, দাওয়াতি কাজ, এলাকার লোকদেরকে কি সচেতন করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যদি না করি ভাই, তাহলে হয়তো যেই কাজটা হয়তো এই 3 বছরে হইতো, 1 বছরে হইতো, ওই কাজটা 1000 বছর লাগতে পারে, হয় কিনা? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বাবু, ওইটা দেখি।